السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, আল্লাহ তাআলা গুপ্ত প্রচ্ছন্ন, কিন্তু তাকে চেনা যায় তার পবিত্র শক্তির কুদরতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে তার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। কেউ রাজা বা রাজাধিরাজ আখ্যায়িত হোক না কেন, প্রত্যেক ব্যক্তি অবশ্যই এমন সমস্যার সম্মুখীন হয় যাতে মানুষ সম্পূর্ণভাবে নিরুপায় হয়ে যায়, জানে না, বুঝে উঠতে পারে না যে এখন কি করা উচিত। তখন দোয়ার মাধ্যমে সমস্যা সমাধান হওয়া সম্ভব। বহু জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ভাবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব স্পষ্ট করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এই বিষয়ের এতটা বুৎপত্তি এবং জ্ঞান অর্জন করেছেন এবং তাঁর সাহচর্যের কল্যাণে দোয়াতে তাদের এমন দৃঢ় বিশ্বাস ছিল আর এমন ঈমান ছিল যে ও আহমদীদের উপরও এর সুগভীর প্রভাব ছিল। ভিন ধর্মে যাদের আহমদীদের সাথে সম্পর্ক ছিল তারা বুঝতো যে এদের দোয়া গৃহীত হয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত মসিহ মাউদ ইসলামের সন্নিধানে একটি ঘটনা শোনানো হয়েছে, যা শুনে তিনি প্রাণ খুলে হেসে ওঠেন। হযরত মুন্সি আরোড়া খান সাহেবের ঘটনা এটি। হযরত মুন্সি সাহেব প্রথম দিকে কাদিয়ানে অনেক বেশি আসতেন, তার অনেক বেশি আনাগোনা ছিল। পরে যেহেতু তার উপর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছিল, তাই তিনি ছুটি পেতেন না, ছুটি পাওয়া কঠিন ছিল। তারপরও প্রায় সময় কাদিয়ান আসতেন। হযরত মুসলিম মাউদ বলেন যে আমাদের মনে আছে যখন আমরা ছোট বালক ছিলাম, তার আগমন এমনই মনে হতো যেভাবে যেন দীর্ঘদিনের বিচ্ছিন্ন কোনো ভাই বছরান্তে তার কোনো আত্মীয়ের সাথে এসে সাক্ষাৎ করে। যদিও তিনি ঘন ঘন আসতেন, তবুও এমন আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে সাক্ষাৎ হতো যেন বহু বছর পর দেখা হচ্ছে, বহু বছর পর সাক্ষাৎ হচ্ছে। ঘটনা বর্ণনাকারী যিনি মসিহ মাউদের বৈঠকে ঘটনা বর্ণনা করছেন, তিনি বলেন যে মুন্সি আরোড়া খান সাহেব এমন মানুষ যে যিনি ম্যাজিস্ট্রেটকেও ভীত এবং ত্রস্ত রাখেন। তিনি শোনান যে একবার তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন যে আমি কাদিয়ান যেতে চাই, আমাকে ছুটি দিন। সে ব্যক্তি ছুটি দিতে অস্বীকার করে। তখন হযরত মুন্সি সাহেব
সেশন জাজের অফিসে কাজ করতেন। তিনি বলেন, কাদিয়ান আমি অবশ্যই যাব, আমাকে ছুটি দিন আপনি। ম্যাজিস্ট্রেট বলেন যে অনেক কাজ আছে, এখন আপনাকে ছুটি দেওয়া সম্ভব নয়। মুন্সি সাহেব বলেন, ঠিক আছে, আপনি কাজ করান, আপনার কাজ হোক, আপনি বলছেন অনেক কাজ আছে, কাজ করান, আমাকে ছুটি দেবেন না, কিন্তু আজ থেকে আমি অভিশাপ আরম্ভ করব। আপনি যে কাজের কথা বলছেন সেই কাজ যেন কখনো সমাধান না হয়। আপনি যদি যেতে দিতে না চান, না দেন। অবশেষে ম্যাজিস্ট্রেটের এমন কোনো ক্ষতি হয় যে সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। এরপর সেই ম্যাজিস্ট্রেটের উপর যে প্রভাব পড়ে তা হলো, যখনই শনিবার আসতো, ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের বলতো যে কাজ আজকে তাড়াতাড়ি গুটিয়ে নিও, কেননা মুন্সি আরোরা খান সাহেবের গাড়ির সময় পেরিয়ে যাবে। যে ট্রেনে তার কাদিয়ান যাওয়ার রয়েছে সেই ট্রেন বেরিয়ে যাবে, তাই কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিও। এভাবে ম্যাজিস্ট্রেট যখনই মুন্সি সাহেবের কাদিয়ান আসার ইচ্ছা হতো তাকে ছুটি দিয়ে দিতেন। তো এতটা তার দোয়ায় তিনি ভীতত্রস্ত ছিলেন। তো এই সমস্ত ব্যক্তিরাই নিজেদের পুণ্য এবং দোয়ার মাধ্যমে অন্যদেরকেও প্রভাবিত করে রেখেছিলেন। আর আজও আমাদের এমন বিষয় সামনে রাখা উচিত, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের প্রেক্ষাপটে আরও কিছু কথা আমি শোনাতে চাই, যা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আর আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং তরবিয়তের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে বিভিন্ন প্রকৃতি এবং বিভিন্ন অনুভূতির মানুষ থেকে থাকে। অনেকের ইন্দ্রিয় প্রখর হয়ে থাকে, অনেকের ইন্দ্রিয় দুর্বল, অনেকেই বিশেষ পরিস্থিতিতে কোনো আবহাওয়ায় জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়, আর অনেকের জন্য সেই আবহাওয়ায় জীবনযাপন, সেই আবহাওয়া এক্সট্রিম বা কঠিন হয়ে থাকে। অভ্যাস না থাকার কারণে তারা সংবেদনশীল হয়ে থাকে, বা তাদের স্বভাব অত্যন্ত স্পর্শকাতর, তারা খুবই স্পর্শকাতর প্রকৃতির মানুষ হয়ে থাকে। সুতরাং শীত, গরম, সুগন্ধি এবং দুর্গন্ধির যে অনুভব শক্তি বেশি বা কম হওয়ার সাথে সম্পর্ক রাখে। মানুষের এইসব অনুভূতি শক্তি বা এই ইন্দ্রিয়ই এই পার্থক্যকে স্পষ্ট করে বা প্রকাশ করে। মানুষের অধিকাংশ এই দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর বা সংবেদনশীল হয়ে থাকে। যাদের শীত এবং গরমের অনুভূতিও থাকে, সুগন্ধি এবং দুর্গন্ধিরও এমন অনুভূতি থেকে থাকে। অন্যান্য অনুভূতির ক্ষেত্রে কি কথা প্রযোজ্য। যাদের অনুভব শক্তি নেই তারা এই কথা প্রমাণ করতে পারে না যে এই সমস্ত জিনিসের কোনো প্রভাব নেই বা এমন জিনিসই নেই। যারা বরফে বসবাস করে বা যাদের শীত কম লেগে থাকে, কিছু মানুষ এমন থাকে যারা শীতকালেও, যেখানে মানুষের পা কাঁপে, অনেকে মোটা মোজা পরে রাখে, অনেকেই মোজা ছাড়াই চলাফেরা করে, বলে যে পায়ে খুব গরম লাগে। এভাবে অন্য অন্য অনুভূতি বা অনুভব শক্তিও রয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে শীত নেই বা শীতের কোনো প্রভাব নেই, কেননা মানুষের অধিকাংশ স্পর্শকাতর হয়ে থাকে বা সেন্সিটিভ হয়ে থাকে। সুতরাং এই সব জিনিসের প্রভাব অবশ্যই রয়েছে, আর অধিকাংশ মানুষের উপরের প্রভাব পড়ে, যে কারণে সেই এটি প্রকাশও পেয়ে যায় মানুষের মাঝে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই অনুভূতি শক্তির পার্থক্যের মসিহ মাউদের প্রেক্ষাপটে এক জাগতিক দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, কোন শহরে কয়েকজন নাগরিক আলোচনা করছিল যে তেল খুবই গরম হয়ে থাকে, কেউ এক পাও তেল খেতে পারবে না বা 250 গ্রাম তেল খেতে পারবে না, খেলে তখনই অসুস্থ হয়ে যাবে। অধিকাংশ মানুষের অবস্থা এমনই হবে। হতেই পারে না যে কোনো ব্যক্তি এক পাও তেল খাবে আর এরপর অসুস্থ হবে না। সে আলোচনা চলাকালে এক ব্যক্তি বলে যে যদি কেউ এতটা তেল পান করে বা খায় তাহলে আমি তাকে 5 টাকা পুরস্কার দেব। কোনো জমিদার সেই পথে যাচ্ছিল, তাদের কাঁচা তেল খাওয়ার
অভ্যাস হয়ে থাকে বা বেশি খাওয়ার অভ্যাস থেকে থাকে, যারা এরপর পরিশ্রমও করে, বা কিছু প্রকৃতির মানুষ এমন হয়ে থাকে। সেই জমিদারও বড় নাছোড় প্রকৃতির ছিল। সে বিস্মিত হয় এবং আশ্চর্যের সাথে তাদের কথা শুনতে থাকে আর ভাবছিল যে অদ্ভুত ব্যাপার, এমন মজার জিনিস খেলে 5 রুপিয়া পুরস্কারও পাওয়া যায়, তেল খেতে হবে আবার 5 রুপিয়া পুরস্কারও পাবে। সে জিজ্ঞেস করে ডাল সহ খেতে পান করতে হবে নাকি ডাল ছাড়া, এর জন্য জিজ্ঞেস করেছে। সে বুঝতে পারছিল না যে ডাল ছাড়া পান করলে তেল 5 রুপিয়া পুরস্কার কিভাবে পেতে পারে। সে গাছের ডাল সহ খাওয়ার জন্য প্রস্তুত ছিল, অথচ যারা কথা বলছিল তারা এতটা তেল পান করা অসম্ভব মনে করত। দেখো এই উভয় শ্রেণীর অনুভূতির মাঝে কত তফাৎ। এক শ্রেণী এমন যারা এক পাও তেল পান করাকে অসম্ভব মনে করছিল, আর একজন এমন যে সে ভাবছিল যে শাখা বা ডাল ছাড়া পান করা তো খুবই সামান্য বিষয়, এর ফলে 5 রুপিয়া পুরস্কার পাওয়া সম্ভব। সুতরাং পৃথিবীতে পার্থক্য শুধু অনুভূতিরই, আর আধ্যাত্মিক জগতেও একই বিষয়ে আমরা দেখতে পাই। কারো উপর নামাজের বেশি প্রভাব পড়ে, কারো উপর কম। অনেকে এমন আছে যারা কেবল নামাজ পড়ে বা বাহ্যত নামাজ পড়ে, মুরগির আধার খাওয়ার মতো নামাজ পড়ে সেজদা দিয়ে চলে যায়। আধ্যাত্মিক অনুভূতির যে রয়েছে এর প্রমাণ হিসেবে তাদের সাক্ষ্যই গৃহীত হবে যাদের মাঝে এই অনুভূতি প্রখর, যাদের উপর প্রভাব বেশি পড়ে, যারা ইবাদত করে এবং ইবাদতের প্রভাবও তাদের উপর পড়ে। সুতরাং জামাতে এমন সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমনই হওয়া উচিত যাদের অনুভূতি এমনই হবে, যারা আধ্যাত্মিক প্রভাব বেশি গ্রহণ করবে, এরপর পৃথিবীবাসীকে অবহিত করবে যে প্রকৃত নামাজ কি আর সত্যিকারের ইবাদত কি, এর জন্য কেমন ইন্দ্রিয় সৃষ্টি হওয়া দরকার। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেন যা হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে আরেকটি বরাতে বর্ণনা করেছেন, কিন্তু এটি থেকে একথাও বোঝা যায় এই ঘটনা থেকে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নেক প্রকৃতির বড় বড় জ্ঞানী আলেমরা আসতেন, তারা তার হাতে বয়াত করতেন বা বয়াতের সৌভাগ্য লাভ করতেন। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলতেন, একজন ধর্মীয় আলেম যিনি আরবিক ব্যাকরণের অনেক বড় আলেম ছিলেন, পুরো ভারতে তার জ্ঞানের খ্যাতি ছিল, খুবই সরল প্রকৃতির মানুষ ছিলেন। তাকে জানতো না এমন কোনো মানুষ যদি তাকে দেখতো তাহলে এমন মনে করতো যিনি ঘাস কেটে এসেছেন, কোনো সাধারণ শ্রমজীবী হবেন। তার নাম ছিল মৌলভী খান মোহাম্মদ। তিনি কারো কাছে মুসলিম ইসলামের দাবি সম্পর্কে শুনে কাদিয়ান আসেন, তার কথাবার্তা শুনে ঈমান আনেন। ফেরার পথে তিনি যখন লাহোর পৌঁছেন, তিনি মৌলভী গোলাম আহমদের সাথে সাক্ষাতের সংকল্প বাঁধেন। মৌলভী গোলাম আহমদ সাহেব শাহী মসজিদে দরস দিতেন। তিনি মৌলভী খান মোহাম্মদ সাহেবের, খান মালিক সাহেবের শিষ্য ছিলেন। মৌলভী গোলাম মোহাম্মদও অনেক বড় প্রসিদ্ধ আলেম ছিলেন। লাহোরের মানুষ যেহেতু সম্পদশালী ছিল, তাই মৌলভী গোলাম আহমদ সাহেবের আর্থিক অবস্থা খুবই সচ্ছল ছিল। শত শত ছাত্র তার কাছে পড়ত। মৌলভী খান মালিক সাহেব যখন শাহী মসজিদে পৌঁছেন, সেখানকার ছাত্ররা তো জানতো না যে ইনি কোন পর্যায়ের আলেম। তারা তার সামান্য
পোশাক আশাক এবং বাহ্যিক চেহারা সুরত দেখে মনে করে যে সামান্য কোনো মানুষ হবে। মৌলভী গোলাম মোহাম্মদ সাহেব মৌলভী খান মালেক সাহেবকে জিজ্ঞেস করেন যে বলুন কোত্থেকে আসছেন। তিনি বলেন কাদিয়ান থেকে আসছি। সেই ব্যক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন কাদিয়ান থেকে? ইনি বলেন যে হ্যাঁ কাদিয়ান থেকে। তিনি জিজ্ঞেস করেন কেন? ইনি বলেন যে মির্জা সাহেবের শিষ্যত্ব বরণ করতে গিয়েছি। তিনি বলেন আপনি এত বড় আলেম, তার মাঝে কি বৈশিষ্ট্য দেখেছেন যে তার শিষ্যত্ব বরণ করতে গিয়েছেন? মৌলভী খান মালেক সাহেব পাঞ্জাবিতে বলেন যে তুমি তোমার নিজের কাজ করো, তুমি তো কালা ইয়াকুলু ভালোভাবে জানো না, অর্থাৎ তুমি নিজের কাজ করো, তুমি তো এখনো কালা ইয়াকুলু আরবির সাধারণ ব্যাকরণও জানো না। মৌলভী গোলাম আহমদ সাহেব যেহেতু অনেক প্রসিদ্ধ আলেম ছিলেন, তাই মৌলভী খান মালেক সাহেব যখন এই কথাটা বললেন তখন মৌলভী গোলাম আহমদ সাহেবের ছাত্ররা মারাত্মকভাবে খেপে যায়। তারা মৌলভী খান মালেক সাহেবকে সম্বোধন করে বলে, হে বুড়ো, তুমি এটি কি বললে? মৌলভী গোলাম আহমদ সাহেব ছাত্রদের বারণ করেন, নিষেধ করেন। তিনি বলেন নীরব থাকো, ইনি যা বলছেন সত্য বলছেন। এমন এক প্রকৃতির মানুষও ছিল যারা কাদিয়ান গিয়ে হজরত মসিহ মওউদ আলাইহিস সালামের হাতে বয়াত করে আসতো। জ্ঞানের কোনো গরিমা তাদের ছিল না। একইভাবে হজরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু আরও একটি ঘটনা বর্ণনা করেন। হজরত মসিহ মওউদ আলাইহিস সালামের যুগে এক আরব আসে। এরা যেহেতু সচরাচর হাত পেতে থাকে, এই ব্যক্তি কিছুদিন পর যখন এখান থেকে ফিরে যাচ্ছিলেন, হযরত মুসলিম ইসলাম ভাড়া স্বরূপ তাকে কিছু দেন, কিন্তু সে ব্যক্তি নিতে অস্বীকার করেন এবং বলেন যে আমি শুনেছিলাম আপনি মামুর বা প্রত্যাদিষ্ট হওয়ার দাবি করেছেন, তাই এখানে এসেছিলাম, কিছু নিতে আসিনি। এটি যেহেতু নতুন কথা ছিল, এই এলাকার কোনো মানুষ হয়তো এমন আসেনি যে হাত পাতে না, অর্থাৎ সেই যুগে মানুষ এমনই করতো এসে। এটি দেখে হযরত মুসলিম ইসলাম বলেন আপনি আরও কিছুদিন এখানে অবস্থান করুন। সেই ব্যক্তি আরও কিছুদিন সেখানে অবস্থানের সিদ্ধান্ত নেয়। তিনি কয়েকজনকে নিযুক্ত করেন তাকে তাবলীগ করার জন্য। বেশ কিছুদিন তার সাথে আলোচনা হয়, কিন্তু এর উপর কোনো প্রভাব পড়েনি। অবশেষে যারা তাবলীগ করছিলেন তারা হযরত মুসলিম ইসলামের কাছে নিবেদন করেন যে এই ব্যক্তি খুবই জোশ বা উৎসাহ উদ্দীপনা রাখে, আবেগপ্রবণ। যারা হাত পাতে তাদের মতো নয়, মনে হয় যেন এই ব্যক্তি সত্যের সন্ধানী। যেভাবে আমরা আজকাল যে সমস্ত আরব আহমদী হচ্ছে তাদের মাঝে এই সন্ধান দেখতে পাই। হুজুরকে তারা অনুরোধ করলেন যে দোয়া করা হোক, তার জন্য তাবলীগের কোনো ফল হচ্ছে না। মুসলিম ইসলাম দোয়া করেছেন এবং তাকে অবহিত করা হয়েছে ব্যক্তি হেদায়েত পাবেন, অর্থাৎ সত্য গ্রহণ করবেন। আল্লাহ তাআলার পবিত্র কুদরত দেখুন, সেরা কোনো কথায় তার উপর এমন প্রভাব পড়ে যে সকালে উঠে সে ব্যক্তি বয়াত করেন এবং এরপর ফিরে যান। হযরত মুসলিম মাউদ বলছেন আমাকে জানানো হয়েছে তিনি বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি দলকে তাবলীগ করেন। একটি কাফেলা বা দল তাকে মারতে মারতে বেহুশ করে ফেলতো, এরপর হোশ ফিরে আসলে তিনি দ্বিতীয় কাফেলার বা দলের কাছে গিয়ে তাবলীগ আরম্ভ করতেন। তো আসল কথা হলো খোদা তাআলা যখন বক্ষ উন্মোচিত করেন তখনই উন্মোচিত হয়, আর এমন অনুকরণীয় প্রেরণা সৃষ্টি হয় মানুষের হৃদয়ে যে মানুষ কোনো কিছুরই ভ্রুক্ষেপ করে না। তিনি আরও একটি ঘটনা বর্ণনা করছেন। হযরত মুসলিম ইসলামের যুগে আমেরিকায় সর্বপ্রথম এক ইংরেজ বা একজন আমেরিকান ইসলাম গ্রহণ করেন। তার নাম ছিল আলেকজান্ডার রাসেল। ফিলিপাইনের আমেরিকান দূতাবাসে তিনি কাজ করতেন। হযরত মুসলিম ইসলামের ইংরেজি বিজ্ঞাপন যখন ইউরোপ ও আমেরিকায় প্রচারিত হয় তার হৃদয়ে ইসলাম গ্রহণের প্রেরণা জাগে। তিনি হযরত মসিহ মাউউদ আলাইহিস সালামের সাথে পত্রালাপ আরম্ভ করেন। এর ফলশ্রুতি স্বরূপ তিনি ইসলাম গ্রহণ করেন, ইসলাম প্রচারের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেন। পরে তিনি ভারতেও আসেন আর হযরত মসিহ মাউউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের বাসনা ব্যক্ত করেন, কিন্তু মৌলবীরা তাকে বলে তিনি লাহোর বা অন্য কোনো বড় শহরে এসেছেন। সেখানকার মৌলবীদের সাথে যখন সাক্ষাৎ করেন তারা
তাকে বলে মির্জা সাহেবের সাথে সাক্ষাৎ করলে মুসলমান তোমাকে চাঁদা দেবে না, সে তবলিগ করতে চাও, ইসলাম প্রচার করতে চাও, পরিকল্পনা হাতে নিয়েছ তবলিগের, এর জন্য মুসলমানদের পক্ষ থেকে কিছু পাবে না। তাদের বিভ্রান্তির ফলশ্রুতিতে সে ব্যক্তি মসিবদের সাথে সাক্ষাৎ করেনি, অবশেষে চরম নৈরাশ্য নিয়ে এখান থেকে ফিরে যায়। মুসলমানরাও কোনো সাহায্য করেনি। তাকে তো বলা হয়েছিল যে অন্যান্য মুসলমান তোমাকে সাহায্য করবে আর ইসলাম প্রচারের জন্য অনেক চাঁদা দেবে, কিন্তু অন্যান্য মুসলমানরা তার কোনো সাহায্য করেনি। হযরত মসিহ ইসলামের মৃত্যু সন্নিকটবর্তীকালে মসিহ ইসলামকে সেই ব্যক্তি পত্র লিখেছে এবং বলে যে আপনার নসিহত না মেনে অনেক কষ্ট সহ্য করেছে জীবনে। আপনি আমাকে বলেছিলেন মুসলমানদের মাঝে ধর্মের খেদমতের কোনো আগ্রহ নেই, কিন্তু সেই কথা আমি গ্রহণ করিনি। এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হলো আপনার সাক্ষাৎ থেকে আমি বঞ্চিত থেকে গেলাম। যাই হোক, শেষ নিঃশ্বাস পর্যন্ত সে ব্যক্তি মুসলমান ছিলেন আর হযরত মসিহ ইসলামের সাথে তার নিষ্ঠাপূর্ণ সম্পর্ক ছিল। তো আমেরিকায় সর্বপ্রথম ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত মুসলিমউদ বলেন যে এখনও আমি দেখি যে জামাতের উন্নতি ইউরোপিয়ান দেশসমূহের তুলনায় আমেরিকায় বেশি হচ্ছে। কোনো কোনো ইউরোপিয়ান দেশেও আহমদিয়তের বিস্তার ঘটছে, আর ইউরোপও পাশ্চাত্যের অন্তর্গত, কিন্তু আমেরিকায় উন্নতির ছাপ বা লক্ষণাবলী বেশি দেখা যায়। আমেরিকার জামাত এমন নেক ফিতরত লোকদের তালাশ করবে, এটি আমার প্রত্যাশা, এবং মোহাম্মদ রসুল পতাকা তলে সমবেত করার চেষ্টা করবে। আর এর জন্য বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক চেষ্টা হওয়া চাই। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যে প্রত্যাশা ব্যক্ত করেছেন তা যেন বাস্তবে রূপ নেয়। এমনিতেও এক যুগে আমেরিকায় অনেক মানুষ আহমদিয়ত গ্রহণ করেছিলেন এবং দৃঢ়তার সাথে আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু তাদের অনেকে এমন ছিলেন যাদের পরবর্তী প্রজন্ম আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত থাকতে পারেনি বস্তুবাদিতা বা যোগাযোগের অভাবে বা অন্য কোনো কারণে। তাই জামাতকে এই উদ্দেশ্যেও চেষ্টা করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের সাথে কেমন সম্পর্ক রাখতেন, কিভাবে তাদের তরবিয়তের ব্যাপারে সচেতন ছিলেন, সে সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সঠিক তরবিয়ত বা শিক্ষার রীতি সেটি যা খেলাধুলার মাঝে তারা শিখে থাকে, অর্থাৎ প্রথমে বয়স যখন একেবারেই কম হয়ে থাকে, ছোট হয়, কাহিনী শুনিয়ে তরবিয়ত করতে হয়। বড় মানুষ বয়স্কদের জন্য শুধু ওয়াজ নসিহতে যথেষ্ট হয়ে থাকে, কিন্তু শৈশবে আগ্রহ ধরে রাখার জন্য কাহিনী শোনাতে হয়। কাহিনী মিথ্যা হওয়া আবশ্যক নয়। হযরত মসিহ ইসলাম আমাদেরকে কাহিনী শোনাতেন। কখনো হযরত ইউসুফের কাহিনী বর্ণনা করতেন, কখনো হযরত নূহের গল্প শোনাতেন, আর কোনো সময় হযরত মূসার ঘটনা বর্ণনা করতেন, কিন্তু আমাদের জন্য সেগুলো কাহিনী হতো, যদিও ছিল সত্য ঘটনা। হাসেদ বা মাসুদেরও একটি ঘটনা আলিফ লাইলাতে অন্তর্ভুক্ত আছে, তাও তিনি শোনাতেন। তা সত্য হোক বা মিথ্যা, যাই হোক, তাতে শিক্ষণীয় দিক ছিল। অনুরূপভাবে আমরা অনেক কিংবদন্তীয় ঘটনা বা কাহিনী আপনার কাছে শুনেছি। তাই শৈশবে শিক্ষার উত্তম উপায় হলো গল্প শোনানো। যদিও কোনো কোনো গল্প অর্থহীন এবং বাজে হয়ে থাকে, কিন্তু কল্যাণকর এবং চারিত্রিক শক্তিকে দৃঢ়কারী এবং শিক্ষণীয় কাহিনীও থেকে থাকে, যা যখন সন্তানদের বয়স খুবই কম হয় এভাবে তাদের শেখানো হয়। এরপর কিছুটা বড় হলে শিক্ষা এবং তরবিয়তের উৎকৃষ্ট উপায় হলো খেলাধুলা। অনেক সময় পিতামাতা আসে আমাদের কাছে যে অনেক বেশি খেলাধুলা করে, যদি টেলিভিশনে না খেলে বাইরে গিয়ে যদি খেলে থাকে তাহলে খেলতে দেওয়া উচিত। বই পুস্তকের মাধ্যমে যে সমস্ত বিষয়ের জ্ঞান দেওয়া হয়, খেলাধুলার মাধ্যমে কার্যত তাই শেখানো হয়ে থাকে। কিন্তু কাহিনীর যুগ খেলাধুলার পূর্বের যুগ, তাই পিতাদের উচিত সন্তানদের সময় দেয়া। পিতামাতা উভয় সম্মিলিতভাবে যদি সন্তান সন্ততির তরবিয়তের উপর জোর দেয়, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, তাদের সঠিক তরবিয়ত করে, তাদেরকে নিজেদের সাথে সম্পৃক্ত করে, তাহলে তরবিয়তের অনেক সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা, যা সম্পর্কে পিতামাতা অভিযোগ করে থাকে। আরেক জায়গায় হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন,
শৈশবে শিশুদের যেসব কাহিনী শোনানো হয়ে থাকে তার উদ্দেশ্য হয়ে থাকে তাদেরকে হইচই করা থেকে, পিতা মাতাকে বিরক্ত করা থেকে, তাদের সময় নষ্ট করা থেকে বিরত রাখা, এটি একটি উদ্দেশ্য হয়ে থাকে। এসব কাহিনী যদি পরবর্তী জীবনের জন্য কল্যাণকর হয়ে থাকে তাহলে কত ভালো কথায় এটি হতে পারে। আজকাল তো পিতা মাতা কোথাও বাচ্চা হইচই না করে এবং পৃথক বসে থাকে বা তাদের এই উদ্দেশ্যে তাদের হাতে আইপ্যাড দিয়ে দেয় বা কম্পিউটারে বসিয়ে দেয় বা টেলিভিশনে বসিয়ে দেয়, এটি করে থাকে পিতামাতা। কোনো ভালো কাহিনী যদি থাকে তাহলে ঠিক আছে, বা কিন্তু অনেক সময় কেবল সময় নষ্ট হয়। আর আসলে ছোট শিশুদের এমনিতেই বসিয়ে রাখা উচিত নয়। দীর্ঘক্ষণ বসে থাকলে চোখের উপর নেতিবাচক প্রভাব পড়ে। দ্বিতীয়ত 2 বছর যে কম বয়সের শিশুদের চিন্তাধারাও বদলে যায় ডাক্তারের কথা অনুসারে, অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। যাই হোক, হযরত মুসলিম মাউদ বলছেন যে হযরত মুসলিম ইসলাম আমাদের যেভাবে কাহিনী শোনাতেন, কাহিনী শোনানোর যে উপকারিতা সেই সময় সে বয়সে হয়ে থাকে তাও আমাদের লাভ হতো। তখন যদি তিনি এসব গল্প আমাদের না শোনাতেন, আমরা হইচই করতাম, তাহলে তিনি কাজও করতে পারতেন না। তাই আমাদের কাহিনী শুনিয়ে চুপ করানো আবশ্যক ছিল। এই কারণেই রাতের বেলা আমাদের আগ্রহ ধরে রাখার জন্য যখনই সময় পেতেন কাহিনী শোনাতেন, যেন আমাদের ঘুমিয়ে পড়ার পর তিনি কাজ করতে পারেন। বাচ্চারা জানে না যে তাদের পিতামাতা কত বড় কাজ করছেন। তাদের আগ্রহের উপকরণ যদি সরবরাহ করা না হয় তাহলে তারা হইচই করে। আর কাহিনী শোনানোর উদ্দেশ্য হয়ে থাকে তাদের ঘুম পড়ানো। সে যুগে এসব বিষয় ছিল না, পিতামাতা পরিশ্রমই করতেন। আজকে আমি যেভাবে বলেছি, কিছু এমন জিনিস এসে গেছে সামনে যে কারণে পিতামাতা প্রধানত পরিশ্রম করে না তরবিয়তের পেছনে। দ্বিতীয়ত বাচ্চাদের সাথে সম্পর্ক অনেকটা অগভীর হয়ে উঠেছে। তিনি বলেন যে কাহিনীর প্রয়োজনীয়তা এমন একটি বিষয় যা সবাই স্বীকার করেছে, যদিও সাময়িক থাকে সেই প্রয়োজন। বাচ্চার তখন শুধু এতটা উপকার হয় যে এর প্রতি বাচ্চার আগ্রহ জন্মায়। সে নিবিড় চিত্তে শোনার পর ঘুমিয়ে যায়। পিতামাতার উদ্দেশ্য হলো সময়ের সাশ্রয়, তাই বাচ্চাকে বিছানায় শুয়ে গল্প শোনা বা তাদের একজন গল্প শোনায়, দ্বিতীয়জন কাজে লেগে থাকে, বা একজন শোনালে বাকি পরিবারের সবাই নির্বিঘ্নে কাজ করে। এই সময় যদি বাজে এবং অর্থহীন কাহিনী শোনানো হয় তাহলে এই লক্ষ্য অর্জন হয়, কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই। বরং এমন কাহিনী শোনানো উচিত যে তখনও যেন উপকার হয়। বন্ধুত্ব সবসময় এমন হওয়া উচিত যা কোনোভাবে ধ্বংসের কারণ হবে না। এ বিষয়টি স্পষ্ট করার জন্য মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, এটি একটি পুরনো কাহিনী। এক ব্যক্তির ভাল্লুকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সে সেটিকে পেলেছিল বা কোনো সমস্যার সময় এটিকে সাহায্য করেছিল, তাই সে ভাল্লুক তার কাছে বসে থাকতো। যদিও এটি একটি গল্প যা সত্য বর্ণনা করার উদ্দেশ্যে বানানো হয়েছে, যদিও এমনও হয় মানুষ ভাল্লুক ইত্যাদি পালার পর সেগুলোকে পোষ মানায়। কিন্তু আমি হযরত মসিহ মাউদের পক্ষ থেকে যখন কোনো গল্প শোনাই, তার পেছনে উদ্দেশ্য এটি হয়ে থাকে যে এটি সত্য স্পষ্ট করার উদ্দেশ্যে একটি কাহিনী মাত্র। এই কথাটি এই জন্য আমি স্পষ্ট করছি যে শত্রু হয়তো এই আপত্তিও করতে পারে, যারা আমার নির্বোধ মানুষ, যারা মনে করে যে ভাল্লুক মানুষের কাছে এসে বসে। এসব পুরনো কাহিনী শেখার উদ্দেশ্য হয়ে থাকে। এর অর্থ হলো এমন প্রকৃতির মানুষও থেকে থাকে। কিছু মানুষ এমন প্রকৃতির অধিকারী যারা এমনই কাজ করে পশুর মতো। যেমন পুরনো বিভিন্ন গল্পে বাদশার রাজদরবারকে সিংহের রাজদরবার, তার রাজন্যবর্গকে সিংহের রাজদরবার যা বর্ণনা করা হয়। এভাবে সেই বাদশা যার সম্পর্কে কথা হয় সেও বড় মনোযোগ সহকারে তা পড়ে। যাই হোক, ভাল্লুক ছিল সেই ব্যক্তির বন্ধু, তার কাছে আসতো। একদিন তার মা অসুস্থ হয়ে যায়। সে পাশে বসে পাখা করছিল এবং মাছি তাড়াচ্ছিল।
দৈবক্রমে কোনো প্রয়োজনে তাকে বাইরে যেতে হয়েছে, সে ভাল্লুককে বলে যে তুমি মাছি তারাও, আমি আসছি। ভাল্লুক আন্তরিকভাবে সেই কাজ আরম্ভ করে, কিন্তু মানুষ এবং পশুর হাতে পার্থক্য থেকে থাকে। আর পশু এত সহজে হাত নাড়তে পারে না যতটা সহজে মানুষ নাড়তে পারে। সে মাছি তারায়, কিন্তু মাছি আবার এসে বসে যায়, সে আবার তারায় আবার এসে বসে। সে ভাবলো যে মাছের এভাবে বারবার এসে বসা আমার বন্ধুর মায়ের জন্য বড় কষ্টকর প্রমাণিত হচ্ছে। এর সুরাহা স্বরূপ সে একটা বড় পাথর উঠিয়ে ছুঁড়ে মারে যেন মাছি মারা যায়। মাছি তো মরে যায়, কিন্তু একই সাথে তার মাও পিষ্ট হয়। এটি একটি উদাহরণ মাত্র। এর অর্থ হলো অনেক নির্বোধ কারোর সাথে বন্ধুত্ব করে, কিন্তু বন্ধুত্বের রীতি জানে না। অনেক সময় তার বন্ধু অনেক সময় হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, কিন্তু তার ধ্বংস ডেকে আনে। যদি বন্ধুর সত্যিকার কল্যাণকামী হয়ে থাকে তাহলে ইমানহীনতার দিকে নিয়ে যেতে পারে না, বরং এদিকেও আকৃষ্ট করতো বা এদিকে দেখতো বা তাকে পাপ থেকে বাধা দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুত্বের কত অনুপম চিত্র অঙ্কন করেছেন। তিনি বলেন, ভাইয়ের সাহায্য করো, সে জালেম হোক বা মজলুম, অত্যাচারী হোক বা অত্যাচারিত, তাকে বন্ধুকে সাহায্য করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা এর অর্থ কি? আমরা কি অত্যাচারীকেও সাহায্য করব? তিনি বলেন, অত্যাচারের হাতকে অত্যাচার থেকে বিরত রেখে তুমি তার সাহায্য করো সত্যিকার অর্থে। এমন নয় যে বন্ধুকে সর্বাবস্থায় সাহায্য করবে বা তার ইচ্ছার দাসত্ব করবে, বরং আসল বন্ধুত্ব হলো বন্ধুর কল্যাণার্থে তার বিরুদ্ধেও যদি চলতে হয় চলো, তার বিরুদ্ধে যদি যেতে হয় যাও। এমনটি যদি না করো তাহলে তাকে ধ্বংস করছো বা তার ক্ষতি করছো অন্য কোনো ভাবে। অধিকাংশ মানুষ এই বিষয়টি বোঝে না। হযরত মুসলিম মাউদ একটি দৃষ্টান্ত দিয়েছেন, কাদিয়ানের দৃষ্টান্ত এটি, যে অন্য কারোর সাথে ঝগড়া হয়, তার এক বন্ধু চিন্তা ভাবনা ছাড়াই অন্যায়ভাবে বন্ধুত্বের দায়িত্ব পালনের জন্য বা বন্ধুত্বের দায়িত্ব পালনের প্রতারণায় ধোকায় সেই ঝগড়ায় অংশ নেয়। প্রথম ব্যক্তি তার সহজাত পুণ্যের কারণে নিজের জায়গায় ফিরে আসে, ঝগড়া বিবাদের অবসান হয়। আর এই বন্ধু যে তার জন্য এই ঝগড়ায় অংশ নিয়েছিল সে মুরতাদ হয়ে যায়, আহমদীয় ছেড়ে দেয়। সুতরাং বন্ধুত্ব যেখানে খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে, বন্ধুর কল্যাণের কারণ হয়ে থাকে, সেখানে ধ্বংস অনেক সময় নিজেকেও করে আর বন্ধুদের ধ্বংস করে। তাই এই দৃষ্টিকোণ থেকে বন্ধুত্বের দাবি রক্ষার জন্য কাণ্ডজ্ঞানও খাটানো উচিত, আর আবেগ অনুভূতিকেও নিয়ন্ত্রণ করা চাই। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে আছে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনাতেন যে এক ভাল্লুক ছিল, এক ব্যক্তির সাথে তার বন্ধুত্ব ছিল। তার স্ত্রী সবসময় তাকে খোঁটা দিত যে তুইও কোনো মানুষ হলি যে তোর ভাল্লুকের সাথে বন্ধুত্ব। একদিন তার মর্মযাতনাদায়ক কথা এতটা সীমা ছাড়িয়ে যায় এবং এত উচ্চস্বরে বলা আরম্ভ করে যে ভাল্লুকও শুনে ফেলে। ভাল্লুক তখন একটি তরবারি নেয় এবং তার বন্ধুকে বলে, তরবারি আমার মাথায় মারো। এই কাহিনী শুনে আশ্চর্য হওয়ার কিছু না, কেবল একটি কাহিনী। এটি বোঝানো হচ্ছে যে মানুষের চেহারা ভাল্লুকের মতো হয়ে থাকে, সবার প্রকৃতি পৃথক পৃথক হয়ে থাকে, মানুষের মাঝে অনেক ভাল্লুক হয়ে থাকে, অনেকে মানুষ আখ্যায়িত হয়েও পশু হয়ে থাকে। সত্যিকার অর্থে সেই ব্যক্তি এড়িয়ে চলার অনেক চেষ্টা করে, কিন্তু সে বলে যে অবশ্যই আমার মাথায় আঘাত করো। অবশ্যই সে তরবারি নিয়ে ভাল্লুকের মাথায় আঘাত করে, সে রক্তে রঞ্জিত হয়ে যায়, জঙ্গলের দিকে চলে যায়। 1 বছর পর আবার বন্ধুর কাছে আসে এবং বলে, আমার মাথা দেখো, কোথাও আঘাতের চিহ্ন আছে কি? সে দেখেছে যে আঘাতের চিহ্নের কোনো নামগন্ধ ছিল না। তখন সে ভাল্লুক বলল, জঙ্গলে কিছু বনজ গাছপালা হয়ে থাকে, আমি চিকিৎসা করেছি, এর ফলে ক্ষত ঠিক হয়ে যায়, কিন্তু তোমার স্ত্রীর মর্মযাতনাদায়ক কথাবার্তা যা আমার বিরুদ্ধে সে বলতো, তার ক্ষত আজও সতেজ। অনেক সময়
মুখের জখম তরবারির জখম থেকেও ভয়াবহ হয়ে থাকে। আর এই তরবারি অর্থাৎ জিহ্বা এমনভাবে আঘাত হানে যে মানুষ ভুলতে পারে না। তাই সমাজের শান্তি এবং নিরাপত্তার জন্য এই কথার প্রতিও সবার দৃষ্টি রাখা উচিত। পরস্পরের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আর অনর্থক এমন কথার তীর মারা উচিত নয় যা সবসময় তেজ থাকে। আর সব আহমদীকে সবসময় এটি স্মরণ রাখা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে গ্রহণ করার পর বা মানার পর প্রত্যেক আহমদীর উচিত নিজের ইমানের হেফাজত করা। অনেক সময় তুচ্ছাতি তুচ্ছ বিষয় ইমানকে ধ্বংস করে। যেভাবে আমি বলেছি, এক ব্যক্তি বন্ধুকে সাহায্য করার নামে পরে ইমান হারিয়ে বসেছে এবং মুরতাদ হয়ে যায়। অনেক সময় খোদার ইচ্ছা পরিপন্থী কথা বললে ইমান ধ্বংস হয়ে যায়। তাই সবসময় আমাদের আত্মজিজ্ঞাসায় লেগে থাকা উচিত। হযরত মুসলিহ মাউদ বলেন যে হযরত মূসার কাহিনীতে এর দৃষ্টান্ত আমরা দেখতে পাই। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কাহিনী বারংবার শোনাতেন। বলা হয় হযরত মূসা যখন মিশর থেকে বের হন, পথির মধ্যে আমালিকের তিনি সম্মুখীন হন। হযরত নূহের সন্ততির মধ্যে থেকে একটি গোত্র ছিল যাদেরকে আমালিক বলা হয়, ইসরায়েলীদের বিরোধী ছিল। যাই হোক, তাদের বাদশার আশঙ্কা হয় যে আমরা পরাজিত হব। সেদেশে এক পুণ্যবান ব্যক্তি ছিলেন। বাদশাহ তার কাছে দোয়ার অনুরোধ করে। সেই বুজুর্গ দোয়া করেন। তখন আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, মূসা আল্লাহ তাআলার নবী, এর বিরুদ্ধে দোয়া করা উচিত নয়। সেই বুজুর্গ বাদশাহকে বলেন যে মূসার বিরুদ্ধে দোয়া করা সম্ভব নয়। বাদশাহ যখন জানতে পারল যে আমার কোনো কথা কাজে আসছে না, তখন সে সেই চক্রান্তই করেছে যা আদমকে জান্নাত থেকে বহিষ্কার করার জন্য শয়তান করেছিল। সবসময় রীতি চলে আসছে শয়তানের। হাওয়ার মাধ্যমে বিভ্রান্ত করে সেও অনেক গয়না অলংকার বানিয়ে মূসার বিরুদ্ধে দোয়া করানোর জন্য সেই পুণ্যবান ব্যক্তির স্ত্রীকে দেয়। সেই স্ত্রী স্বামীকে বলে দোয়ার জন্য। তিনি বলেন, মূসা খোদার নবী, তার বিরুদ্ধে অভিশাপ দেওয়া সম্ভব নয়। আমি দোয়া করেছিলাম, কিন্তু সেখান থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে উত্তর এসে গেছে। কিন্তু তার স্ত্রী জোর দিতে থাকে যে অবস্থা তো একই থাকা তো আবশ্যক নয়, তুমি অভিশাপ করো। অবশেষে সেই বুজুর্গ সম্মত হয়, তাকে এক জায়গায় নিয়ে যায়। তিনি বলেন যে এখানে আমার মন থেকে অভিশাপ বের হচ্ছে না। এবার 2-3টি স্থান পরিবর্তন করা হয়। তার ইমান যেহেতু নষ্ট হওয়ার ছিল, তাই সে অভিশাপ করে বা অভিশাপ দেয়। বলা হয় যে অভিশাপ দিতেই মূসার জাতিতে ধ্বংসযজ্ঞ নেমে আসে সেই বুজুর্গের দোয়ার ফলে। কেননা সেই এই ব্যক্তির ভিতর কিছু ইমান তো ছিল, আর জাতিতে যে দুর্বলতা নেমে আসে, তার সাময়িক দুর্বলতার কারণে সেই জাতি ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে যিনি বুজুর্গ সেজে বসেছিলেন, তার ইমান কবুতরের আকৃতিতে উড়ে চলে যায়, তার ইমানও নষ্ট হয়। আল্লাহ তাআলা বলছেন দোয়া করবে না, কিন্তু সে অভিশাপ দিয়েছে মূসা আলাইহিস সালামকে। এর শাস্তির স্বরূপ মূসার বিরুদ্ধে দোয়ার ফলে সেই তার যেই বুজুর্গ হিসাবে এক মর্যাদা ছিল তা হারিয়ে যায়, আর খোদার দরবারের নৈকট্য ছিল তাও হারিয়ে যায়। হযরত মুসলিম মাউদ বলেন যে নিঃসন্দেহে এটি একটি কাহিনী মাত্র, কিন্তু এর অর্থ হলো যেভাবে কবুতর হাত থেকে উড়ে যায়, অনুরূপভাবে ইমানও সে ব্যক্তির হৃদয় থেকে হারিয়ে যায়, বেরিয়ে যায়। ইমান যেহেতু পরিশ্রমের পর লাভ হয়, আর হারিয়ে যায় একটি মাত্র বাক্যের মাধ্যমেই। ইমান আনা, কিছু গ্রহণ করা, কিছু আর এর পর ইমানে উন্নতি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু একটা সামান্য কথা যা একটি বাক্যের সমান হয়ে থাকে, যা আল্লাহর ইচ্ছার পরিপন্থী হয়, তার মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায়। তাই সবসময় মানুষকে সাবধান থাকতে হয়, আত্মজিজ্ঞাসায় লেগে থাকতে হয়। জিক্রে এলাহি বা খোদার স্মরণের প্রতি হযরত মসিহ মাউদের প্রেক্ষাপটে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে মুসলিম মাউদ বলছেন যে হযরত মসিহ ইসলাম কোনো পুণ্যবান ব্যক্তির এই কথা শোনাতেন যে দস দরকার দিল বা ইয়ার, অর্থাৎ মানুষের
হাত তো কাজে রত থাকা উচিত, কিন্তু তার হৃদয়ে লেগে থাকা উচিত খোদার স্মরণে। অনুরূপভাবে এক পুণ্যবান ব্যক্তি সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে কেউ তাকে জিজ্ঞেস করে যে আমি কতবার আল্লাহ তাআলাকে স্মরণ করব। তিনি বলেন যে প্রেমাস্পদের নাম গুনে গুনে নেওয়া কিভাবে যুক্তিযুক্ত হতে পারে। আসল জিকির সেটি যা অগণিত হয়ে থাকে, কিন্তু একটা সময় নির্ধারণ করার পিছনে উদ্দেশ্য হয়ে থাকে। মানুষ তখন অন্য কাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে প্রেমাস্পদকে স্মরণ করে। এই উভয় অবস্থা যেহেতু গুরুত্বপূর্ণ, আবশ্যক, তাই সঠিক রীতি হলো নির্দিষ্ট সংখ্যায় ও নির্দিষ্টভাবেও জিক্র হেলাই করা উচিত। আজকাল বস্তুবাদিতায় নিমজ্জিত মানুষ এই কথাটা বোঝে না, তাই অবশ্যই তাদের সময় বের করা উচিত। আর অনির্দিষ্টভাবেও চলাফেরা ওঠা বসায় সময় করে আল্লাহকে স্মরণ করা উচিত। তার অনুগ্রহ এবং কৃপারাজির কথা বারবার উল্লেখ করা উচিত। ধর্মীয় কথা মনোযোগ সহকারে শোনা, সেগুলো স্মরণ রাখার চেষ্টা করা, আর সে অনুসারে কাজ করা এক আহমদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। খুতবায় শোনা, বক্তৃতা শোনা বা কোনো অধিবেশনে বা বৈঠকে অংশগ্রহণ বা সাময়িকভাবে কোনো পুস্তক পুস্তিকা পাঠ করা সাময়িক প্রভাব গ্রহণ করা মাত্র, আর সেটিকে স্মরণ না রাখা বা সে অনুসারে কাজে পরিবর্তন না আনা কিন্তু মানুষের কোনো কাজে আসে না। হযরত মুসলিম মওউদ বলছেন যে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মহিলাদের মাঝে তাদের তরবিয়তের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান আরম্ভ করেন। বেশ কয়েকদিন বক্তৃতা প্রদান করেন। একদিন তিনি বলেন যে মহিলাদের পরীক্ষাও নেওয়া উচিত, যেন বোঝা যায় যে তারা আমাদের কথা কতটা বুঝে উঠতে পারছে। বাহির থেকে এক মহিলা এসেছিলেন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করেন যে 8 দিন হয়ে গেছে বক্তৃতা করছি, এইসব বক্তৃতা আমি কি বর্ণনা করেছি আমাকে একটু বলো। সেই মহিলা বলেন যে আল্লাহ এবং রসুলের কথাই আপনি বলে থাকবেন বা বর্ণনা করেছেন, আর কি বলেছেন। মুসলিম ইসলাম এই উত্তর শুনে এতটা দুঃখ ভারাক্রান্ত হন যে তিনি বক্তৃতা প্রদান করা বন্ধ করে দেন এবং বলেন যে আমাদের মহিলাদের মাঝে এমন উদাসীন্য বিরাজমান যে মনে হয় যেন এখনো তারা অতি প্রারম্ভিক কথার মুখাপেক্ষী, উন্নত পর্যায়ের আধ্যাত্মিক কথা শোনার সামর্থ্যই তাদের নেই। হযরত মুসলিম মওউদ বলছেন যে কোনো কোনো পুরুষের অবস্থা এমনই, বরং আমি তো বলবো অনেক পুরুষের অবস্থা এমন। কোন কোন স্থানে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। মহিলারা পুরুষের চেয়ে বেশি জ্ঞান রাখেন, আর তারা যখন স্বামীদের স্মরণ করান যে এই হলো ধর্মের কথা, এটি মেনে চলো, তো অনেক সময় অভিযোগ আসে যে স্বামীরা তখন উত্তর দেয় যে ধর্ম তো অনেক কিছু বলে, আমরা এভাবেই থাকবো আর সেভাবেই করব যেভাবে ইচ্ছা হয়। স্মরণ রাখা উচিত এমন ধৃষ্টতা যখন মাথায় বা হৃদয়ে স্থান করে নেয় তখন অধপতন দেখা দেয়, মানুষ ধর্ম থেকে অনেক দূরে ছিটকে পড়ে। যাই হোক, হযরত মুসলিম মওউদ বলছেন যে পক্ষান্তরে সাহাবীদের দেখো কিভাবে দিবারাত্র তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন এবং তা কর্মে রূপায়িত করার জন্য সোচ্চার থাকতেন। তার তুচ্ছ বা যত বড় কথাই হোক না কেন সেগুলো গ্রহণ করে পৃথিবীতে তা ছড়িয়েছেন এবং এর উপর আমল করেও দেখিয়েছেন। এরপর মুসলিম ইসলামের পুস্তক পুস্তিকা পড়া এবং সেগুলো থেকে লাভবান হওয়া জামাতের গুরুত্বপূর্ণ দায়িত্বাবলীর অন্তর্গত। কিন্তু স্মরণ রেখো, শুধু উপভোগের উদ্দেশ্যে এমন করো না, বরং তার থেকে উপকৃত হওয়া এবং আমল বা সেটা কর্মে রূপায়িত করার জন্য এদিকে মনোযোগ দাও। তোমরা উপভোগের উদ্দেশ্যে সারা কোরআনও যদি পড়ো কোনো লাভ হবে না, কিন্তু যদি খোদার গুণাবলী সম্পর্কে প্রণিধান করে তার ভালোবাসার প্রেরণায় যদি একবারও সুবহানাল্লাহ বলো, তাহলে তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মজলিসে বা বৈঠকে বলেন যে অনেক সময় আমরা তাসবিহ করি, একবার সুবহানাল্লাহ বলে আমরা অনেক উপরে পৌঁছে যাই। আমি সেই বৈঠকে উপস্থিত ছিলাম না। এক যুবকের কথা শুনে সেখান থেকে আমার কাছে আসে এবং যে জানি না আজকে হুজুর কি বলেছেন এই বাক্যের মাধ্যমে, তার অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমি বয়সের সেই অংশে অভিজ্ঞতা রাখতাম, অথচ আমার বয়স তখন 17 বা 18 হবে। আমি যখন
তার কাছে কথা শুনলাম, আমি বললাম যে হ্যাঁ এমনটি হয়। সে বলল যে কিভাবে। আমি বললাম বেশ কয়েকবার আমি দেখেছি যে আমি মুখে আমি শুধু একবারই সুবহানাল্লাহ বলেছি, আমার এমন মনে হয় যে আমার আধ্যাত্মিকতা অনেক উপরে গিয়ে পৌঁছেছে। হৃদয় থেকে উদ্ভূত সুবহানাল্লাহ ছিল। শুধু বুলি সর্বসনের কথা শুনেই সে বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর কারণ হলো সে কখনো আন্তরিকতার সাথে সুবহানাল্লাহর বিষয় নিয়ে চিন্তাই করেনি। সারাদিন সুবহানাল্লাহ বলে সে কিছুই পেত না, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আমি জানতাম যে অনেকবার এমন হয়েছে আমি যখন সুবহানাল্লাহ বলি আমার এমন মনে হয়েছে যে আমি পূর্বে ভিন্ন কিছু ছিলাম আর এখন ভিন্ন কিছু হয়ে গেছে। দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা কত সুন্দরভাবে বর্ণনা করেছেন, অথচ আমি তখন পর্যন্ত বুখারী পড়িনি, কিন্তু আমার অভিজ্ঞতা সঠিক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান, দুটো শব্দ এমন আছে যা দয়ালু খোদার দৃষ্টিতে খুবই প্রিয়। খফিফাতানি আলাল লিসান, তা উচ্চারণ করা খুবই সহজ, মানুষ খুব সহজেই এই শব্দগুলো উচ্চারণ করতে পারে, অনায়াসেই উচ্চারণ করতে পারে। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু কিয়ামত দিবসে যখন কর্মের ওজন করা হবে পাল্লায় বড় ভারী প্রমাণিত হবে, আর যে পাল্লায় এই দুটো বাক্য থাকবে সেই পাল্লা সম্পূর্ণভাবে একদিকে ঝুঁকে যাবে। সেই শব্দ দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি বলেন এই শব্দগুলো পাঠের আমার সুগভীর অভ্যাস রয়েছে। আমি দেখেছি অনেক সময় একবারই এই শব্দগুলো উচ্চারণ করলে আমার আত্মা ঊর্ধ্বলোকে উড্ডীন হয়। আসল কথা হলো আন্তরিকতার সাথে আল্লাহ তালার পবিত্র মর্যাদা সম্পর্কে বা আল্লাহ তালার আদেশ নিষেধ সম্পর্কে চিন্তা এবং প্রণিধান আমাদের করা উচিত এবং সেইগুলোকে কর্মে রূপায়িত করার চেষ্টা করা উচিত। আর এটি সত্য কথা যে অনেক সময় হৃদয়ের গভীর থেকে যখন আল্লাহ তালার তসবিহ করা হয়, আল্লাহর প্রশংসার গান গাওয়া হয়, এমন মনে হয় যেন তার সুগভীর প্রভাব পড়ছে, এটি অনুভূত হয়। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন, যা যেখানে আমাদেরকে কর্মশক্তিতে বলিয়ান করবে এবং খোদার সন্তুষ্টি, সেখানে আমরা যেন এমনভাবে তসবিহ তাহমিদ করি, অর্থাৎ এমনভাবে খোদার পবিত্রতার গান গাইতে পারি এবং এমনভাবে খোদার প্রশংসার গান গাইতে পারি যা আমাদের তাই আধ্যাত্মিক আকাশে উড্ডয়নের শক্তি যোগাবে এবং আমরা যেন এর ফলে খোদার নৈকট্য লাভ করতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.